আইছে, আমি যদি একটু গলায় না দেই তাহলে ভাই একটা কষ্ট পাইব। দিলাম গলায়। এবার আমি আবার আবুল ভাইরে দিয়ে দিব। হ্যাঁ, আপনার আমি দিয়ে দিব, করেন। হাজার শুকরিয়া, কৃতজ্ঞতা জানাই। আল্লাহ তাআলা আমাদেরকে মানুষকুলে আসার, বসার, ভালোবাসার সুযোগ দিয়েছেন, দিয়েছেন চলার বলার স্বাধীনতা, দিয়েছেন মানব মুক্তির জীবন। তাই হায়াতে মোলাকাত, বেঁচে থাকলেই সাক্ষাৎ। কবরে চলে গেলে কেউ কাউকে ডাকে না, কেউ কারো আশায় আর থাকে না, থাকেও না। সত্য। বামে বামে তাকিয়ে দেখেন, যেই প্রাণের বান্ধব বন্ধু ছিল, যাকে ছাড়া চলতোই না, আরে বাবা, নতুন বউ ঘরে রাখা তারপরও বন্ধুর সাথে 1 ঘন্টা আপনার গল্প করতেই হবে, তারা ছাড়া চলতোই না। আজকে তার কবরের পাশ দিয়ে চলে আসছে। সে আর বলে নাই আমারে থুয়ে যাইসটা বন্ধু, আর আপনিও বলেন নাই তাড়াতাড়ি চল, অনুষ্ঠান শুরু হয়ে গেছে। তাহলে আমাদের সবারই একদিন চলে যেতে হবে। দুনিয়ায় কেউ ছিলাম না, আবার থাকবো না। তাই আল্লাহ তাআলা বলেন, তোমাদেরকে পাঠাইলাম কিছুদিন ঘুরো ঘাড়ো, চলো ফিরো, যেখানে খুশি যাও, যা খুশি তাই খাও, তবে মনে রেখো আমি তোমাকে ডাকবো। হ্যালো, কারণ আমি তোমাকে সৃষ্টি করে আমি তোমার দিকেই তাকায় রয়েছি। তাই যখন আমি তোমাকে ডাকবো তখন আর বেশি দূরে যাইতে পারবে না, আমার দিকেই তোমার ফিরে আসতে হবে। এজন্য আল্লাহ তাআলা বলছে, দুনিয়াদারি নিয়ে বেশি মাতামাতি করো না। তো সেজন্য এখানে আমরা একত্রিত হয়েছি, এটাই হলো একটা প্রেমের সমাবেশ, প্রেমের আয়োজন। অনেক জায়গায় কমেন্টসে লেখে, গায়ে গান আবার কি কয় মাহফিল। আগে তো পড়তাম না, বুঝতাম না, বাইরে দেখতাম ভাই বয়ে বয়ে খালি কি জানি দেখে স্টেজের মধ্যে বই। আমি বলি কি দেখে ভাই, এখন টের পাইতাছি যে ভাই যে কি দেখছি, আমিও দেখি। এই যে ভাই উঠা বললো না আজকে মাহফিল, এটারে নিয়ে অনেকজনে বলবে যে গায়ে গান করে ফহিরি, আবার মাহফিল নাম দিছে। আসলে আমি এটার নাম দিছি প্রেমের সমাবেশ। প্রেমিক ছাড়া এত ধৈর্য কারো থাকতে পারে না। একমাত্র প্রেমই হইল ধৈর্য, মিলন মেলা। প্রেমের নাম ধৈর্য, আর ধৈর্যই হইল ঐশ্বর্য। যে হয় ধৈর্যচ্যুত সেই হয় পরাজিত। তাই আল্লাহ তাআলা প্রেমের জন্য দুনিয়াটা সৃষ্টি করেছে। যেখানে প্রেম আছে সেখানে আল্লাহর রসুল আছে, উলিয়া উলিয়া আছে, আল্লাহ আছে। প্রেম শূন্য হৃদয়ে কখনো আল্লাহ থাকতে পারে না। তাই মহান আল্লাহ তাআলা মহব্বত করে তার প্রেমাস্পদ হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই প্যারা হাবিবকে সৃষ্টি করেছেন। নবীজির রুহানি চরণ মোবারকে ভক্তি চুম্বন রাখি। আহলে বায়াত পাক পাঞ্জাতনের সম্মান গুণগান যেন গাইতে পারি। বিশ্বের অলিয়া উলিয়া গাউস কুতুব সকল দরবারে শ্রদ্ধা জানাই। দেশের জন্য, ভাষার জন্য, ধর্মের জন্য যারা বুকের তাজা রক্ত ঢেলে আমাদের লিখে গেছেন বাংলা মায়ের কুলে, শহীদানের রক্তের প্রতি শ্রদ্ধা জানাই। চাই, কারণ মার দুয়ার সার লাগে, সার দোয়া মার লাগে। পোলাপানের কান্দনে অসুস্থরে সুস্থ করে দেয়। মাই মরে গেলে দুধ খামুক। তাই অনেক ছেলেরা উপস্থিত হয়েছে। সবার প্রতি আমার স্নেহ ভালোবাসা রইল। সকলের কাছে দোয়া চাই। আমার মাইকটা একটু বাড়াইয়া দিয়েন বাবা। না কমাইয়া দেওয়া যাব না, যেই সে তা বাপরে বাপ। মাইক সুন্দর, কিন্তু আমার সময় একটু বাড়াইয়া দিতে হবে, কারণ আমি এমনি তো হাফ জান। তো সেজন্য অভাবে পড়লেই তো চাই। আমি চাইলাম
একটু দয়া করে দিবেন। আমি ছোট্ট করে একটা বন্দনা গান করি, তারপরে দেখি আমার আবুল ভাই আমি খেয়াল করি নাই, এখন খেয়াল করলেও স্মরণে থাকে না। অনেক সময় দেখি আমরা বাউলরা আরে গানের আসরে যাইয়া বহুত জায়গার বাপের নাম কই, অমুক বাপ তমুক বাপ তেমুক বাজান হেমুক বাজান। হ্যাঁ, কিন্তু যে বাবায় জন্ম দিল তার নামটা আমরা কইলাম না বেশি একটা লই না। আরে হ্যাঁ আরেক কথা যেই বাবায় জন্ম না দিলে আমি যাইতেই পারতাম না কোনো জায়গায়। হ্যাঁ সত্য আমার জানার দরকার সেই বাবার নামটা আমরা কই না, হে বাবাই দোষটা করছি কি? হ্যাঁ কারণ সন্তানই তো বংশের প্রদীপ নাকি, আমরাই তো বাবার নাম কইলে মানুষ কইব যে ওই বাপের ঘরের বাচ্চা হইছে এইটা। কইলাম একটা আত খার কি দেই, আমার ভাই কয় কি কথা সত্য সিজনের প্রথম কিন্তু দৌড়ছি যদি সই না থাকতে পারে নিলে একবারে কাটতে ফুরুব আর কি। কথা সত্য এক চোরাই বলে ডাব গাছে উঠছে, ডাব চুরি করবো। মালিককে কয় কেডা বেড়া কেডা ডাব চুরি করতে উঠছস? কয় না আমি ঘাস কাটতে উঠছি। হ্যাঁ কয় কিরে বেড়া ডাব গাছে কোনোদিন ঘাস থাকে? কয় এর লেগে তো নাইমা যাইতাছি। দেখে পালাইছে, এর লেগে তো নাইমা যাইতাছি, ডাব গাছে ঘাস পাই নাই দেখ গেলাইছে ধরবো। আবার বিপদে পড়লে কি করুম সেটা তো অবশ্যই আমার ভাই জানে জানে। যাই হোক, আনন্দেরই গোবিন্দ। তরণে वाला তুমি রাম করনে वाला তুমি রাম করনে वाला তরণে वाला তুমি
সঙ্গে ভাবি চার তরিকার চার তীরের আমি ভক্তি জানাই নত শিরে বাগদাদ রয় বড় পীর খাজা বাবা রয় আজমির মিরপুর বাবা শাহ ওয়ালি চাই তোমার চরণ ধুলি মুর্শিদ আমার মাঝ ভান্ডারি ভান্ডারি পারের কান্ডারি মুর্শিদ আমার শফিউল বসর তুমি রাখো ভক্তের খবর আমার মজিবুল বসর মাঝ ভান্ডারি মজিবুল বসর মাঝ ভান্ডারি মজিবুল বসর মাঝ ভান্ডারি মঈনুদ্দিন আল মাঝ ভান্ডারি কোথায় আমার দয়াল মাওলা ডাকি যে তোমারে পার করো কান্দি যারে যারে ভক্তগণ পাগল করিয়া মাঝ ভান্ডারে রইলা ভক্তগণকে পাগল কইরা মাঝ ভান্ডারে রইলা আল্লাহ তুমি বাঁচানে ওয়ালা আল্লাহ তুমি সুরেশ্বরী বৈরা গড়ি ওই দরবারে ভক্তি করি গড়পাড়াতে ইমাম বাড়ি কোথায় দয়াল কদমাল মস্তান কোথায় রইলা জান মস্তান ঝিটকার সরি পাল্লা বসো বাটুলিয়ায় বুঝাই চান বাবা তুমি ভক্তের কেবলা কাবা কোথায় দয়াল গর্জি শাহ বাবা কোথায় আমার রাহান শাহ বাবা শুনো বাবা ভক্তের কান্না আই তোমায় করি প্রার্থনা কোথায় দয়াল কামাল শাহ বাবা তুমি ভক্তের কেবলা কাবা এম জিগা উচ্চর শিমুলিয়া তুমি আল্লাহর হওয়াউলিয়া মদ্দিন চিশতি বাগদাদিয়া সবাই গেলাম ভক্তি দিয়া ধীরাজ স্বামী জহির সৃষ্টি আরো আছে বদর সৃষ্টি কোথায় আছে মনাই চান বাবা কোথায় রইলা হাফেজ চান বাবা বিশ্বের আউলিয়া যত ভক্তি জানাই হইয়া নত কোথায় আমার ও কালাম চান তুমি ভক্তের হও জান আমার ইংরাজ চান্দের পাক দরবারে ভক্তি জানাই নত শিরে আমার মুখসের চান্দের পাক চরণে আমি ভক্তি জানাই মনে প্রাণে পুরপালি বাবা যেখানে আছে ভক্তি জানাই বাবার কাছে এই সবাইতে আছেন যারা আমার ভক্তি জানা আপনারা এই সবাইতে আছেন যারা আমার ভক্তি জানা আপনারা আমার মা ভক্তি গোন আছে বসে ভক্তি জানাই সবার কাছে আমার হিন্দু দাদা থাকলে পরে ভক্তি জানাই রাজা সরে বন্দি মাতা বন্দি পিতা অন্তরে রেখে মমতা পিতার নামটি আব্দুল করিম ওই
আমারও মনে নাই, ওরাও ভুলে গেছে। তো যাই হোক, হ্যাঁ আমারটা একটু বাড়াইয়া দিলে হয়ে যাবে। যাই হোক, হ হ হ হ আমি আপনি কইতাছি তো এর লেগা আবার দিকে বেশি দয়া হইতাছে না। আর ভাই যে কইছে আর দিলি কে, কথা সত্য। মানে ডরাইছে, হবাই কইছে আর দিলি কে, পরে নে হাত আবার পকেটে বুড়ো থয়। যাই হোক, কেউ কাটে বাড়ে, কেউ কাটে দাঁড়ে, এই অবস্থায় চলছে দুনিয়াদারিতে। বেশি নরম হইলে মনে করে কত জানি দুর্বল, আর এই দুইটা কিল দিয়ে দেখি হাতের শক্তিটা কেমন। তো যাই হোক, আল্লাহ তুমি বাঁচানেওয়ালা। পিতার মস্তক থেকে মাতৃগর্ভে আসার পথে আমার কত ভাই বোন নষ্ট হয়ে গেছে। সবাই তার মার কাছে যাইতে পারে নাই। কত ওই যে পুলসিরাতের পুল পার হইতে যায় কাইটা কাইটা দুজকে বেড়ে গেছে। দুজক মানেই তো দুনিয়া নাকি? তাই তো, দুজক মানেই দুনিয়া, জাহান নাম। এটার নাম হলো জাহান নাম। কাইটা কাইটা আবার পড়ে গেছে গা, আবার কত জনের ফেরে পড়ছে মালিকই জানে। তাই আল্লাহ তাআলা আমাকে ঠাই দিয়েছে মায়ের জান্নাতে, যেখানে খাওয়ান লাগে না, কিছুই না। ওই জান্নাতে গেলে বলে হুইয়া থাকুম, মনে মনে যদি কই যে আমি কাবাব খামু, এমনি বলে কাবাব গালের মধ্যে ঢুকে দেবে। কথা সত্য। এটাই তো শুনি আমরা। আঙ্গুরের থোড়া থোড়া বলে এই গালের কাছাইয়া থাকবো, কি আইসা হইয়া জামুগা আমরা। এটা ভাবলেই জানি কেমন ডর করে, কেমন আইসা হয়ে জামুগা। আঙ্গুর গালের কাছাই না দিছে, তাও সিরুম না, এমনি বলে আয় পড়বো। কি খাওয়ানের খাওয়ান রে বাবা। এখন ওই জান্নাতের লগে মার গর্ভের জান্নাতের একটা মিল কিন্তু আছে আছে। কারণ মার গর্বে আমগো হাত দিয়ে ধরন লাগে না, খাওয়ান লাগে না, একলা একলাই ঢোকে। ওই জান্নাত থেকে আদম আর হাওয়া যেমন নগ্ন বিবস্ত্র উলঙ্গ আসছে না, জান্নাত থেকে কাপড় খুলে রেখে দিছিল। আবার মার জান্নাত থেকে আমরা কি ওই মতেই আসছি। দুনিয়াকে কোনো সাধক আবার হাসরের সাথে মিল করে। আল্লাহ বলেছে হাসরের ময়দানে তোমাদের পায়ে কোনো জুতাও থাকবে না, শরীরে কোনো কাপড়ও থাকবে না, নগ্ন পা বিবস্ত্র অবস্থায় সেদিন দাঁড়াবা। কি কর্ম করেছ সব হিসাব করে তোমার কর্ম অনুসারে বিচার করে। তাহলে ওই হিসাবই তো দেখতেছি, এটাও তো সেই হাসরের মাঠের মতোই লাগতেছে। বস্ত্রবিহীন দুনিয়ার মধ্যে চলে আসছি, এবার যার যেই শ্রেণী ওই শ্রেণীতেই চলে গেছে। সেজন্য আল্লাহ বলেছে, ওই যে আমার ভাই বলেছে, সেজেছ যেই শ্বাস করিও সেই কাজ, নইলে পাবে লাশ বিচারের বেলায়। তো সেজন্য আমার এই গানটা সদাই আমাদের ক্ষমা চাওয়া ছাড়া আল্লাহর কাছে আর কোনো কিছুই নাই। ঘুম থেকে উঠে প্রথমে ডিউটিটা হলো পাটা মাটিতে ফেলার আগেই মা মাটি, একমাত্র সেই মাটি কিন্তু বলেছিল মালিক আমার কোনো গুণ নাই, আমার গুণ বলতে কিছু নাই, আমি তোমার সৃষ্টির সকল কিছু সকল আবর্জনা আমার বুকের মধ্যে আমি ধারণ করি। বাতাসে বলছিল আমার পাওয়ার খুব, এক মোড়াদা যদি ছুটি কই যে কি করি এটা আমি ছাড়া আর কেউই কইতে পারে। আগুন বলছিল যদি লাগি তাহলে একদম ছাই ছাই। পানি বলছিল দুনিয়া আমি তলাইয়া দিতে পারি মুহূর্তে। মাটি বলেছিল মালিক আমার কোনো গুণ নাই। তাই আমার আল্লাহ বলেছে
যে নাকি তার গুণই পায় না, সেই নির্গুণা দিয়েই তো আমি আমার আদমকে বানাবো। আহা এই যে বলেছে আদবে ইনসান, আদবের নামে ইনসান আর বেদবের নামই হইল শয়তান। শয়তান। তাই সেই মাটি দিয়ে আমাদেরকে সৃষ্টি করা হয়েছে, তৈরি করা হয়েছে। সেই জন্য যখনই ঘর থেকে বের হব, মাখাকি মাখাকি মাখাকি, হে পাক পরওয়ারদিগার, আমাকে তুমি মাটির মতো এই আদবি স্বভাব দান করো, ধৈর্য স্বভাব দান করো, আমি যেন সবার সাথে হাসি মুখে কথা বলতে পারি। কেউ আমার একটা গালি দিলেও যেন আমি ওখান থেকে বলি, আল্লাহ কোনো কর্মে না কোনো কর্মে হয়তো আমার ছিল, সেজন্য দিল, আমার হয়তো একটা বিপদ কেটে গেল, গালি না দিয়ে একটা চটকানাও তো দিতে পারত। কি আমাদের স্বভাবটা তো এইভাবেই থাকতে হবে। এই জন্য তো আল্লাহ আমাদেরকে মাটি দিয়ে তৈরি করছিল, আমরা যেন সেই স্বভাবে থাকতে পারি, সবাই মিলে বুকের সাথে বুক মিলাইয়া গেলে, এটুকুই আল্লাহ চাই। কথা সত্য। তাই আমি এই গানটা এখানে লিখেছি, আমি গাওয়ার চেষ্টা করেছি। আমাদের আজকের পালা হয়ে গেছে শরীয়ত আর মারফত। আমার এই পীর সাহেব, আমরা যেই দুঃসময়ে দুর্দিনে আসি, ওই যে পাড়া পোতায় ঘষাঘষি মরিচের দফা শেষ, আমরা কিন্তু এখন এই মরিচের মতো আছি আর কি। অনেক ঝামেলা, কারে খুশি করি আর কারে বেজার করি। এখন আমি আমার আর বিলম্ব না করে মারফতের পাঠ দেওয়া হয়েছে আমার আবুল ভাইকে। তাই মারফত সম্পর্কে আমার একটি কথা থাকবে। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলছেন নূহ নবী হইল শরীয়তের নবী, নাকি? কোরআনে বলছে আল্লাহ নূহ নবী হলো শরীয়তের নবী। অর্থাৎ দুনিয়াদারি প্রলয় যখন করে দিবে আল্লাহ তাআলা, তখন আল্লাহ তাআলা বললেন এই নূহ নবীর কিস্তিতে যারা আরোহণ করবে তারাই কেবল পরিত্রাণ পাবে, আর যারা নাকি আরোহণ করবে না তারা হালাক অর্থাৎ ধ্বংস হয়ে যাবে। তাই সেই কিস্তির নাম হলো, কিস্তির নাম কি? কিস্তিয়ে ফুলক। ফুলক, ফুলক শব্দের অর্থ আদর্শ এবং নীতি। কথা সত্য। যার মনুষ্যত্ব মানবতাবোধ আছে, একত্ব এবং আল্লাহর নবী এবং নেতাকে যারা সেই আল্লাহর নেতা হিসাবে কবুল করেছে, তারই একটা আদর্শের প্রতীক। তাই সেখানে সবাই আরোহণ করেছিল, উঠেছিল, 40 দিন পর্যন্ত সেই কিস্তি ভাসতেছিল। অবশেষে আল্লাহ তাআলা সেই কিস্তি থেকে প্রথম পাঠাইলো মোরগ মুরগি, যাও তোমরা নেমে যাও, দেখো পায়ে যদি মাটি বড়ে তাহলে আমরা নামো, মনে করুন যে আমরা নামার উপযোগী। মোরগ মুরগি গিয়া মাটির ভিতরে পোকমাকড় পাইয়া আর ফিরা আহে না, কুকুর কুকুর করতেছে আর পোক খাইতেছে, আইতাছে না। যাই হোক, এটা একটা কিতাবের মধ্যে আছে। এই জন্য ওরা আগে উঠতে পারতো আকাশে, কিন্তু সেদিন থেকে ওরা একটু ডিমোশনে পড়ে গেল, কারণ মালিকের কথা রাহে নাই। এর লেগা বেশি দূরে উঠতে পারে না। বড় জোর আম গাছে উঠতে আবার কুকুর কুকুর করে, খাডাসের ডরে আর হিয়ালের ডরে। কথা সত্য। পরে আল্লাহ তাআলা পাঠাইলো কবুতর। কবুতরে যাইয়া চলে আসলো যে হ্যাঁ নবী এখন নামা যাবে। এই কবুতরের নাম হইল শান্তির প্রতীক। কি বাবা? কবুতরের নাম রাখা হয়েছে শান্তির প্রতীক, পায়রা। সেখান থেকে দোয়া আশীর্বাদ। আমরা জালালি কবুতর দেখি না, কত সুন্দর, নবী রাসূলেরও প্রিয়। তারা নামলো, নাইমা কিস্তির কাঠ দিয়া একটা মসজিদ বানাইলো। বানাইয়া আল্লাহ যে আমাদেরকে মুক্তি দিছে, দয়া করছে, সেজন্য সেখানে 2 রাকাত শুকরিয়া নামাজ আদায় করলো। নামাজ মানে আল্লাহকে স্মরণ করলো মাথা অবনত করে। দয়াল তুমি আমাদেরকে রক্ষা করেছো, দয়াল তুমি দয়াল। তা আমি আমার এই মারফতলারে জিগাইতে চাই, আপনার মারফতের মধ্যে এমন কোনো কায়দা, এমন কোনো প্রমাণ আছে কিনা যে কোনো নৌকার মধ্যে উইটটা মুক্তি পাইছে, পাওয়ার পরে এরকম কিছু ঘটনা হয়েছে, নাইমাই আবার মারফতের কাম শুরু করে দিছে। মারফত আর শরীয়ত শুনতে শুনতে তো আমরাও পাইকে গেলাম, আপনারাও পাইকে গেছেন। কথা সেজন্য আমি একটু দলিলও আছে আবার বিলও আছে।
দুনোটার মিল রাখতাছি, কারণ মিল না থাকলে আবার একদল আছে কিল দেওয়ার জন্য। আহা সেজন্য আমি আমার ভাইয়ের কাছে কথাটা রেখে গেলাম। মারফতের কর্ম কারণটা কি এবং কোথা থেকে, কোন স্থান থেকে এটা আবাদ বা উৎপত্তি হল। আমারে ভুল হইলে কিন্তু মাফ করে দিবেন, মুহূর্তে আছে। মুহূর্তে কিন্তু ভুলা যাই। সেজন্য আমি আমার ভাইয়ের কাছে কথাটা বুঝাই রাখলাম। এবার ছোট্ট একটা গান করি। বুকের আসন পাইতা রাখছি, দয়াল বাবা বলিয়া। বুকের আসন পাইতা রাখছি, দয়াল বাবা বলিয়া। বুকের আসন পাইতা রাখছি, দয়াল বাবা বলিয়া। দয়াল আইয়া রে, ও বিরোধী আইয়া রে, ভক্তের বাসর তোরা জানাইয়া সুধাইও রে দয়াল আমারে সুধাইও অমৃত মুখের বাণী আমারে শোনাইও রে সদাই আমারে শোনাইও প্রেমাগুনে পুরাইয়া পানি বানাইও প্রেমাগুনে পুরাইয়া ঘাটি বানাইও প্রেমাগুনে পুরাইয়া
দিয়ে ধন্য করেছেন, প্রত্যেকের চরণে ভক্তি এবং শ্রদ্ধা নিবেদন করে আজকে যার সাথে রজনীটা একসঙ্গে থাকবো আশা করেছি, আমার শ্রদ্ধা ভাজন বাংলাদেশের অন্যতম গায়িকা মোসাম্মদ আলেয়া বেগম আলো, তার চরণে আমার ভক্তি নিবেদন করে সাথী শিল্পীদের ভালোবাসা জানিয়ে বিচার বাউল গান করতে আমার যেই মানুষটাকে অনেক বেশি মনে হয় শ্রদ্ধাবরের স্মরণ করি আব্দুর রশিদ সরকার, তার পবিত্র মাজার শরীফে আমার ভক্তি ভালোবাসা রেখে বাটুলিয়া বুচাই বাবার দরবারের প্রতি ভক্তি এবং শ্রদ্ধা জানিয়ে দয়া দোয়া চেয়ে মা বোনদের প্রতি ভক্তি এবং শ্রদ্ধা, দেশ জাতি সমাজ সভ্যতার জন্যে, ধর্মের জন্য, দেশের জন্য, মাতৃভূমি মাতৃভাষার জন্য যারা প্রাণ দিয়েছেন তাদের প্রতিও শ্রদ্ধা নিবেদন করে স্থানীয় চেয়ারম্যান মেম্বার তার সদস্যবৃন্দ সহ প্রশাসন বিভাগ প্রত্যেকের প্রতি সালাম জানিয়ে বাংলার দামাল ছেলেরা বুকে রক্ত দিয়ে বাংলাকে স্বাধীন করেছেন বীর মুক্তিযোদ্ধা যারা, আমি তাদের প্রতি সম্মান জ্ঞাপন করে ইতিহাসের রাখাল রাজা, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধির প্রতিও শ্রদ্ধা নিবেদন করে আসরের কাজ করার জন্য দাঁড়িয়েছি। দয়া চাই, দোয়া চাই, আশীর্বাদ চাই, চরণ ধুলি চাই, সর্বচরণে ভক্তি রাখি। ধন্যবাদ সবাইকে। আপনার পাওটা একটু উঠাই, একটু সাইড পাশে আসুন। অনেক বাজানটা দাঁড়ায় রয়েছে, আসলে জায়গাটা একটু সীমিত, তো বাজানটা একটু যাদের সামনে জায়গা আছে, আমি দরবারের পক্ষ থেকে সবাই পায়ে হাত দিয়ে বলছি আপনারা একটু সামনের দিকে আগায় বসেন, আগায় বসেন, আগায় বসেন। বাহ, হ্যালো, বাহ। আমার দয়াল নবীর পাক জানাবে দরুদ সালাম হাজার বার, আমার দয়াল নবী পাক জানাবে দরুদ সালাম হাজার বার, নবীর পাক জানাবে দরুদ সালাম হাজার বার। আল্লাহর নাম করি স্মরণ ত্রিভুবন যার দয়া, আল্লাহর নাম করি স্মরণ ত্রিভুবন যার দয়া। আমার দয়াল নবী পাক জানাবে দরুদ সালাম হাজার, আমার দয়াল নবী পাক জানাবে দরুদ হাজার হাজার বার। আল্লাহর নাম করি স্মরণ বিশ্বভুবন যার দয়া, আমার মাওলার নাম করি স্মরণ বিশ্বভুবন যার দয়া। একা ছিল প্রভু নিরঞ্জন, প্রেমময় ছাতে জগৎ করিলেন সৃজন। আল্লাহর একা ছিল প্রভু নিরঞ্জন, ওর প্রেমময় সাথে জগৎ করিলেন সৃজন। একা ছিলেন প্রভু নিরঞ্জন, প্রেমময় ছাতে
পাঞ্জাতন তারি মাঝে লুকাইল প্রভু নিরঞ্জন আল্লাহরে বানাইলো পাকে পাঞ্জাতন ওরে তারি মাঝে লুকাইল প্রভু নিরঞ্জন বানাইলেন পাকে পাঞ্জাতন তারি মাঝে লুকাইল প্রভু নিরঞ্জন ওরে নিঃসুরাতি করে আদম পাঠাইল ভবের পর সুরতে করে আদম পাঠালে এই পদে পর নিঃসুরাতি করে আদম পাঠাইলেন এই ভবের পর আল্লাহর নাম করি স্মরণ ত্রিভুবন যার তৈয়া আল্লাহর নাম করি স্মরণ বিশ্বভুবন যার তৈয়া আমার দয়াল নবী পাক জনাবে দরুদ সালাম হাজার আমার দয়াল নবী পাক জনাবে দরুদ হাজার হাজার বার আল্লাহর নাম করি স্মরণ বিশ্বভুবন যার তৈয়ার আল্লাহর নাম করি স্মরণ বিশ্বভুবন যার তৈয়ার হ্যালো হ্যালো সমস্যা হলো কোথায় রে এই হাত দিলি কেন আরে কি হইছে ভাই? গঙ্গা আমার দয়াল নবী পাক জনাবে দরুদ সালাম হাজার আমার দয়াল নবী পাক জনাবে দরুদ হাজার হাজার বার আল্লাহর নাম করি স্মরণ বিশ্বভুবন যার তৈয়ার আমার মাওলার নাম করি স্মরণ বিশ্বভুবন যার তৈয়ার আমি প্রথমে বন্ধনারে করি আমার মুর্শিদ কেবলা স্মরণ করি গো। আমি প্রথমে বন্ধনারে করি আমার মুর্শিদ কেবলা স্মরণ করি গো আমি প্রথমে বন্ধনারে করি আমার সবদুল কার দুর্গা পুরী গো জানার চরণে জীবন বিকাইয়া দিলাম এই ওই আমি কিনার চরণে জীবন বিকাইয়া দিলাম এবার যার চরণে জীবন বিকাইয়া দিলাম এইবার আল্লাহর নাম করি স্মরণ ত্রিভুবন যার দয়ার আল্লাহর নাম করি স্মরণ ত্রিভুবন যার দয়া আমার দয়াল নবী পাক জনাবে দরুদ সালাম হাজার আমার দয়াল নবী পাক জনাবে দরুদ হাজার হাজার বার আল্লাহর নাম করি স্মরণ বিশ্বভুবন যার তৈয়ার আমার মাওলার নাম করি স্মরণ বিশ্বভুবন যার তৈয়ার আমার উস্তাদ বন্ধিয়ারেই গাব সাধু কাইনাল মিয়ার চরণ পাবো আমি উস্তাদ বন্ধিয়ারে গাবো সাধু কাইনাল মিয়া চরণ পাবো গো আমার উস্তাদ বন্ধিয়ারেই গাব বাজানাইনাল মিয়ার চরণ পাবো রে মাতা পিতার চরণ পরে করি ভক্তি বারে বার আমার মাতা পিতা চরণ ধরে হরি ভক্তি বারে বার তাদেরকে অশিলা করি আসিলাম এই ভবের পর আল্লাহর নাম করলাম স্মরণ বিশ্বভুবন যার দয়ার আমার আল্লাহর নাম তো নিলাম স্মরণ বিশ্বভুবন যার দয়া আমার দয়াল নবী পাক জনাবে দরুদ হাজার হাজার আমার দয়াল নবী পাক জনাবে দরুদ হাজার হাজার বার আল্লাহর নাম করি স্মরণ বিশ্বভুবন যার তৈয়ার আমার মাওলার নাম করি স্মরণ তামাম জাহান যার তৈয়ার গাউস কুতুব আলী আবেদাল এই ভাবে আছে যত প্রত্যেকের ভক্তি জানাই শির করিয়া নত বাগদাদে বন্ধিয়া গেল জিলানের জিলানি তোমার নামের গুণে বাজান আগুন হয় পানি আজমিরেতে খাজা বাবা হিন্দের সুলতান গাইতে যেন পারি বাজান তোমার নামের গান আমার ইংরেজ চান্দের বাদ দরবারে ভক্তিনত শিরে বাবা জানে রৌজার ধুলি মাগবই অঙ্ক
সোনালি সাই চরণেতে ভক্তি কই আমি করি নিবেদন এই দরবারের আউলাদের যত ভক্তি রয় এখন সভা করে বসলেন যত ভক্ত আসছে গান সবার চরণে রাখি ভক্তি ও সালাম গণ্যমান্যময় মুহুরব্বী জ্ঞানী গুণীজন ভাগ্য ফলে হলো আজকে চরণ দর্শন সাথী শিল্পী হলেন যিনি আলেয়া বেগম নাম চরণেতে আমি তাহার ভক্তি জানাইলাম গোসাই বাবার পাক দরবারে ভক্তিনত শিরে বরিয়াবর পাক দরবারে ভক্তি রয় এইবারে সিংহাইরে বন্ধনা করি আব্দুর রশিদ সরকার ভালো ভক্তি সালাম রাখিলাম এইবার প্রধান অতিথি বিশেষ অতিথি চেয়ারম্যান মেম্বার সবার প্রতি ভক্তি সালাম রাখিলাম এইবার হামিদ স্যার বাগ দরবারে ভক্তিও জানাই আমার স্নেহের দোষী ফকির ভালোবাসা জানাই এবার ঠিকানায় আর বলবো কি আমি বলার কিছু নাই তবে যেন এই প্রাণ পাখি নিবের বিদায় রাজবাড়ির জেলা ধরি সদরে আমার থানা বেলগাছি বর্ষদ বাড়ি গোলামের ঠিকানা বর্তমানে ফরিদপুরে সদর থানা হয় চণ্ডীপুরে বসত করি জানাই এ সময় বর্তমান ফরিদপুরে চণ্ডীপুরে গ্রাম আমি ফকির আবুল সরকার আপনাদের গোলাম সবার চরণের ভরে করি ভক্তি আপনাদের চরণ খানি করেছি মোর গলার হার আল্লাহর নাম করলাম স্মরণ বিশ্বভুবন জাত ইহার আমার আল্লাহর নাম তো নিলাম স্মরণ ত্রিভুবন জাত আমার দয়াল নবী পাক জনাবে দরুদ সালাম হাজার আমার দয়াল নবী পাক জনাবে দরুদ সালাম হাজার বার আল্লাহ নাম করি স্মরণ এই ভুবন জাত দয়ার আমার মাওলার নাম করি স্মরণ বিশ্বভুবন জাত দয়ার আমার আল্লাহর নাম করি স্মরণ এই তামাম জাহান যত যতগুলি অলিদের নাম শিল্পীদের জানা এটা যদি নাম ধরে বলতে যাই তাহলে পালা গান গাওয়াটাই আর চলে না তারপরেও এটা আমাদের আমরা যে গানগুলি করি এটা সুফিজমের মহা একটি সম্পদ আমার বৃহত্তর ফরিদপুরের মহাসাধক বাবাজান আব্দুল হালিম বয়তি সাহেব এই গানটির নাম দিয়েছিলেন ধর্মীয় সঙ্গীত আহারে হা আমরা ধর্মের কথা সঙ্গীতের মাঝে আলোচনা করি এটা পীর মুর্শিদ আউলিয়া উলিয়াদের দরবারে হয় সুনায়েদ বাগদাদি রাহমাতুল্লাহি আলাই তার একটি বাণীর মধ্যে আসছে ইবাদতের মূল স্তম্ভ হলো আদব যার আদব নাই তার কোনো ইবাদত নাই তার ধারাবাহিকতায় বাবাজান আব্দুল হালিম বয়তি সাহেবের একটি বাণী আদবে ইশক জাগে মোহব্বতের বাজারে বেয়াদবি কেউ করবে না পীর মুর্শিদ ওলি আল্লাহর দরবারে ওলি আল্লাহর দরবার হা হা আমি একটি কথা প্রতিটি মঞ্চে বলি এটা আমার দায়িত্ব কর্তব্য থেকে বলি সেটা হলো আমরা যে মাহফিলের মধ্যে আসলাম বসলাম এটা কার মাহফিলে আসলাম কিসের মাহফিলে আসলাম কি জন্য আসলাম তা যদি না বুঝি তাহলে রাত দিকে কোনো লাভ নাই
হবে বাজান হবে? না না, এটা কিসের মাহফিল? আল্লাহ তাআলা পবিত্র কালামে পাকের সূরা ইউনূসের ৬২ নম্বর আয়াতের মধ্যে একটি সংবাদ আমাদের জানিয়ে দিয়েছেন। সেই সংবাদটি হলো আলা ইন্না আউলিয়া আল্লাহু লা খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইয়াহজানুন। আমার আল্লাহ বলছে আমার ওলিদের কোনো ভয় না, ভয় নাই, এরা কোনো চিন্তিত না, এরা কোনো দুঃখিত নয়। সুবহানাল্লাহ। যারা দুনিয়ায় থাকতেও আল্লাহর রহমত নিয়ামত প্রাপ্ত, এরা রওজার মধ্যে থেকেও তেমনি রহমত নিয়ামত প্রাপ্ত। আর সূরা বাকারায় আল্লাহ বলেছেন যাহারা আমার রাস্তায় শহীদ হয়ে গেল, ফানা হয়ে গেল, বিলীন হয়ে গেল, কোরবানি হয়ে গেল, বল আহাইয়া তাহারা জীবিত, খবরদার তাদেরকে তোমরা কেউ মৃত বলিও। আমি একজন পোলাপান মানুষ, যারা বসছে তাদের চাইতে পোলাপানের চাইতে আমি ছোট। আরে হা হা, তারপরে আপনাদের দোয়ায় অলি আল্লাহদের দরবারে চলি, যতদিনই গান বাজনার জগতে আছি আমি জানি না কোনো মরা মানুষের নামে ওরস হয় কিনা, কোনো মরা মানুষের নামে ওরস হয়? হয়। কাদের নামে ওরস হয়? যারা দুনিয়ার থেকে যাবার পরেও আল্লাহ যাদেরকে মৃত বলতে নিষেধ করেছে। আরে হা, বাজানরা আপনারা বহু দূর দূরান্ত থেকে আসছেন, ধন্য হয়েছি। আমি অনুরোধ করব, আমরা কিন্তু মরা মানুষের মাহফিলে বসি নাই, আমরা জিন্দা মানুষের মাহফিলে যতটুকু সময় থাকবো আদবের সঙ্গে থাকবো। আদব রক্ষা করতে না পারলেও দুঃখ নাই, কোনো বেয়াদবি আচরণ যেন আমাদের দ্বারায়। অনেক গুণীজনরা এখানে বসে আছেন, এর চাইতে আমি আর কিছু জানিও না বাজান, বলতেও পারব না। আমি আমার ইংরেজ জানকে স্মরণ করে, আমার মুর্শিদকে স্মরণ করে, আমার আইনাল চানকে স্মরণ করে ছোট্ট একটা গান। প্রত্যেকটি মানুষের জীবনে একটা চাওয়া পাওয়া থাকে বাবা, সেই চাওয়া পাওয়াটাই আমার গানের মধ্যে। আরে হা, আমি কোন পীরের দরবারে গানে যাই না, কোন পীরের দরবারে আমি গানে যাই না। আগে অনেক পীরের দরবারে গানে গেছিলাম, যাইতাম। একদিন আমার মুর্শিদ আমাকে ডাক দিয়ে বলল, আবুল সরকার তুমি যে দরবারে গান করবা মনে রাখবে এটাই তোমার মুর্শিদ কেবলার দরবার। হা, আমরা এখানে যারা আছি সবাই আমরা তরিকার ভাই, আমরা এক মালিকের উপাসনা করি। এই কথাটা যদি কেউ মনে করেন যে আমি আমার পীরের দরবারে আসি নাই, অন্য পীরের দরবারে আসছি, সে তরিকায় দাখিল হতে পারে না। এই কথাটা যদি মনে করি, কাউকে বসতেও কইতে হবে না, কাউকে সরতে বলতেও হবে না। আমি আমার পীরের দরবারে আসছি, এটা মনে করে আপনারা গান শুনবেন। তা সেখানে দাঁড়িয়ে সবার কাছে দোয়া চাই, মালিক যদি কোনো কাজে আবার আমাকে পৃথিবীতে পাঠায়, যেই শ্বাসটা মালিক আমারে সাজাইছে আমি যেন এই শ্বাসটা আবার ফিরে পাই। আমি যদি একটা গায়ক হয়ে জন্ম নেই, আর কিছু না হইলে আপনাদের মতো মানুষের চরণের পাশে দাঁড়াইতে পারবো, অলি আল্লাহদের কোনো গান করতে পারবো, আপনাদের মতো মানুষের দেখা পাবো। সেখানে দাঁড়িয়ে আমি ছোট্ট করে একটি গান দেখে আমি জনমে জনমে রে আমার ইংরেজ থাকিব তোমার চরণবাসী জনমে জনমের দয়াল চাঁদ
থাকবো তোমার চরণ দাসী হয়ে আমি জন্মে জন্মে রে বাবা যান থাকবো তোমার চরণ দাসী হয়ে। কেমন যেন হইয়া গেলাম আমি তোমার ওই রূপের নয়ন দিয়া। ওরে বাজান কেমন যেন হইয়া গেছি রে বাজান তোর রূপে নয়ন দিয়া রে চাঁদ রূপে নয়ন দিয়া আয়া আয়া ও দয়া কেমন যেন হইয়া গেলাম রে বাজান তোর রূপের নয়ন দিয়া। তুই নয়নে যাই না পলক আমার পাগল তোমারে হারায় আমার বাজান। ওরে দুই নয়নে যাই না পড়তে বাজান আমার তোমারে হারায়া রে বাবা যান। তুই নয়নে আরে যাই না পলক আমার বাজান তোমারে হারায় আমার বাজান। থাকবো তোমার চরণ দাসী হইয়া জনমে জনমে আমার দয়াল চাঁদ। থাকবো তোমার চরণ দাসী হইয়া। ওরে আমার পাপী দেহ ধন্য হবে ওরে আমার পাপী দেহ ধন্য হবে গো ওই রে চান আমার পরশ পায়া রে বাবা যান থাকবো তোমার চরণ দাসী হয়ে আমি জন্মে জন্মে রে বাবা যান থাকবো তোমার চরণ দাসী হয়ে। কাঙ্গালের বেশা তুমি আরে কয়া চাউলু গায়া। ওরে বাজান কাঙ্গালের বন্ধু তুমি রে বাজান আমার ওই রইছ লুকাই আরে মুর্শিদ ওই রইছ লুকাই ও বাজান কাঙ্গালের বন্ধুরে তুমি কয়া চাউলু গায়া। আমি আভা গিনি কান্দি কেমন কর আশা প্রাণী চাইয়াই আমার কলম জান। ওরে আমি আবার কিনি কান্দি গো ও বাজান তোর আশা প্রাণে যায় রে বাবা যান আমি আভা গিনি কান্দি ও বাজান কেমন তোমার আশা প্রাণে চাইয়াই আমার দয়াল চান। থাকবো তোমার চরণ দাসী হইয়া জনমে জনমে আমার দয়াল চান। থাকবো তোমার চরণ দাসী হইয়া। ওরে আমার পাপী দেহ ধন্য হবে ওরে আমার পাপী দেহ ধন্য হবে গো ওই রে চান তোমার করুণ মায়া রে বাবা যান থাকবো তোমার চরণ দাসী হয়ে আমি জনমে জনমে রে বাবা যান থাকবো তোমার চরণ দাসী হয়ে। আবার যদি পাঠাও তুমি এইরকম মানব জনম দিয়া। ওরে দয়াল আবার যদি পাঠাময় দে এই হবে মানব জনম দিয়া রে মুর্শিদ দুর্লভ জনম দিয়া আয়া, আয়া, ও বাজান আবার যদি পাঠাও তুমি আমায় এইরকম মানব জনম দিয়া।
শুভেচ্ছা